দাঁড়া না দাঁড়া দাঁড়া এর উপরেই ছাড়ো আর কি বলবে খেতে নিতে হবে তো চলো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখন বাজে ঘুরতে 6:25। তো এত সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু কালকে পূর্ণিমা ছিল, দেখো এখনও পূর্ণিমার চাঁদটা জ্বলজ্বল করছে, মতলব এখনও ঠিকভাবে সকালটা হয়নি। তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সকালে স্নান টান পর্ব সেরে তো আমরা একটু পূজা পাঠ করে নিলাম, এরপর আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমরা গাড়ির মধ্যে সবাই এখন বসে পড়েছি। এরপর কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে। বন্ধুরা বাস আমাদের ছেড়ে দিয়েছে, আর বাসের মধ্যে চলছে সুন্দর সুন্দর হরিনাম সংকীর্তন। সূর্যটা বন্ধুরা হালকাভাবে উঠেছে টাওয়ারের ওপর থেকে, অসাধারণ সুন্দর লাগছে। যেহেতু কুয়াশা তাই পরিষ্কারভাবে অতটা বোঝা যাচ্ছে না। বাস কিছুক্ষণ যাওয়ার পর আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। সকালে নাস্তায় ছিল ব্রেড, কলা আর কেক। বন্ধুরা এখানে রয়েছে একটা নদী, তো নদীর দুই সাইডে নদী। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার সাইডে রয়েছে সব রিসোর্ট, এগুলো রিসোর্ট করা রয়েছে। আর পুরো দেখতে পাচ্ছ দেশের মতো এবারে ঘর দুয়ার, ছোট ছোট ঘর দুয়ার, পুরো দেশে যেরকম সেই রকম। জমির মধ্যে রয়েছে সুন্দর একটা মন্দির। তো অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম মিনি বৃন্দাবনে। তো এখানে আমাদের গাড়ির পার্কিং স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এবারে যাব মিনি বৃন্দাবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছি, আর এখন আমরা সেখানে ঢুকবো বৃন্দাবনের ভেতরে। তো তোমরা ভিডিওটা দেখবে। আর এখানে ছেলে জুতোটা ভালো করে পরিয়ে নিচ্ছে, জুতো দড়িটা খুলে গিয়েছিল। তো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমাদের সাথে তোমরাও ঘুরে নিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইটা হলো মিনি বৃন্দাবনের প্রবেশদ্বার। তো আমরা এখন এটা দিয়ে ঢুকে পড়লাম। রাধে 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 রাধে, আবার বলো রাধে রাধে, বলো হরি বল, রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলা পেড়ে নিলেই হয় সব। চলো বন্ধুরা, প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে বৃন্দাবনে প্রথমে রয়েছে একটি ছোট গণপতির মন্দির, দেখে নাও। ছোট সেটা তাকে তো সেই তো গার্ড করে থাকে। হ্যাঁ গার্ড করে, কিন্তু সে কি কথা বলতে পারবে যে না হলো যে যার মন। এখানে আমাদের দিদিভাই একটা গান করছে, দিদিভাইকে ঠাকুর ভক্ত, তো যার জন্য ঠাকুরের গান করছে। করে ঢোকার পরে দেখো জায়গাটা দেখতে পাচ্ছি বন্ধুরা, ভীষণ বড় এলাকার ভীষণ বড় খোলামেলা জায়গা। বন্ধুরা এরপরে রয়েছে একটা গোশালা, দেখতে পাচ্ছ এখানে বড় বড় সিংবালা গরু, ওটাগুলো এখানে চারা করছে। জয় গো মাতা জয়। এরপর আমরা যাচ্ছি আর একটা মন্দিরে। দেখতে পাচ্ছি মন্দিরটা ভীষণ উঁচু লম্বা। এখানে আমরা এখন ঢুকবো। এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। বৌপিয়া
বন্ধুরা এখানেও রয়েছে কৃষ্ণ ভগবানের মূর্তি, তো ঠাকুর দর্শন করে না। আমরা এখন মন্দির দর্শন হয়ে গেছে, তো এখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো বিপরীত পোর্শনটা, এখানে সব বাচ্চারা খেলা করছে, সাইডেও সব জায়গা রয়েছে। এই যে আমার মেয়ে এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দির, গাছ, সেই মন্দির দাঁড়িয়ে আছে। এরপর বৃন্দাবনের ভেতরে পরিক্রমা করছি, তো সেখানে ঠাকুরগুলো একটা পর একটা দর্শন করুন। বন্ধুরা এই একটা সুন্দর কৃষ্ণ ভগবানের মূর্তি। এর মধ্যে রয়েছে একটা পুকুর, পুকুরে রয়েছে পোল, আর পুকুরের মধ্যে রয়েছে দেখুন বিভিন্ন রকমের মাছ, কালার কালার মাছ দেখা যাচ্ছে। আরো অন্যান্য ঠাকুর দর্শন করা হবে, দেখতে থাকো। আমার মেয়ে এখানে একটা কুকুর ছানাকে পেয়ে গেছে, তার সাথে একটু মজা করছে। আমরা এখন মিনি বৃন্দাবনের মধ্যে ঢুকে পড়েছি, তো এখানে এখন দর্শন চলছে। এইবার দর্শন করতে যাব গোবর্ধন পর্বত। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘন জঙ্গল দুই পাশে, আর এই দেখো একটা বড় আম গাছ। এখন গোবর্ধন পর্বত সাজাতে এখানে ব্যস্ত, আমরা ওই দিকটাতে সাজিয়ে দিয়েছি, আর ছেলে মেয়ে এখন এইখানটাতে সাজাচ্ছে। কৃষ্ণেন্দু কি করছো? পর্বত করছি। পর্বত সাজাচ্ছ? সাজাও সাজাও সাজাও, দাঁড়িয়েছে মিলা, সাজিয়ে নাও সাজিয়ে নাও সাজিয়ে নাও। মৌ কি করছো? মৌ তুমি সাজাইছো? মৌ কোনটা সাজাইছো? এটা ভালো হয়েছে। বন্ধুরা এই একটা ঠাকুর, আর পাশে সব দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট ভগবান, গোমাতা। এখানে হচ্ছে ভগবানের আরতি। তো এই যে জলটা দেখতে পাচ্ছি, এখানে সবাই পয়সা ফেলায়, মানে পয়সা ফেলে প্রণাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা এরপর আমরা চলে আসছি ডোনেশন ক্যাম্পে, এখানে কিছু পয়সা ডোনেট করতে হয়। এইখানে একধারে পরিয়ে দিচ্ছে তিলক, আর হচ্ছে এখানে আর এখানে ছেলের হাতে রয়েছে পয়সা ডোনেট করার স্লিপ, আর একটা ওরা একটা দিয়েছে ক্যালেন্ডার। এরপর আমরা চলে যাচ্ছি এখানে প্রসাদ খেতে। তো মন্দিরে এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তো দেখো এখানে আছে ভাত, ডাল, সাম্বর ডাল, রুটি, পাঁপড়, দু রকম সবজি, পনিরের সবজি আর মটরের ভাজি। তো চলো বন্ধুরা এখন খাবারটা খেয়ে নিই। মন্দির দর্শনে যাচ্ছি, দেখে নাও।
এই মন্দিরটা এখন আমরা তিনবার দিয়ে ভ্রমণ করে যাচ্ছি। বন্ধুরা এই মন্দির থেকে দেখা যাচ্ছে সামনে তাল গাছ আর রয়েছে পাহাড়, অসাধারণ দেখতে লাগছে। এরপরে চলে আসছে আম, পেয়ারা, শসা ফলের দোকানে। তো এখানে শসা, আম আর পেয়ারা কেটে লঙ্কা মাখিয়ে নুন মাখিয়ে দিচ্ছে। তো এখন এটা কিনে নিচ্ছে এখানে। আম কিনে নেওয়া হয়েছে, ছেলে এখন খাচ্ছে আম। আমটা দেখাও কেমন আম, ছোট ছোট করে কেটে দিয়েছে, লঙ্কা ভাজা মাখানা, লঙ্কা গুঁড়ো মাখানা, সরি লঙ্কা গুঁড়ো মাখানা। এখানে আম, হ্যাঁ লাও চালু আছে পিয়ারি। এখন এখানে পিয়ারি কিনা হয়েছে, এটা খাওয়া হবে এবারে, ঝাল পিয়ারি। এদিকে সব পিয়ারি খায় ব্যস্ত। দাঁড়াও না, খেতে তো দাও একবার, তারপর দেখাচ্ছে কে। বন্ধুরা এরপর আমরা যাচ্ছি একটা আশাপূর্ণা মন্দিরে, তো সেটা বিরাটে। তো এরপর আমরা পাহাড়ে উঠছি আর এখানে ধারে ধারে বসে রয়েছে বাঁদর, তো যার জন্য জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে। দেশের মতো পুরো মাঠ দেখতে পাচ্ছ, মাঠের মধ্যে জল। তো এটা পুরো এখানে দিয়ে আমরা যাচ্ছি এখন আশাপূর্ণা মন্দিরে। আশাপূর্ণা মন্দিরে পৌঁছানোর পর এখানে পুজো দেবো, যার জন্য ফুলের মালা, কুমকুম, নারিয়েল নিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো পাহাড়ের নিচে গুফার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মন্দিরটা, দেখতে থাকো। এই হলো আশাপূর্ণা দেবী, দর্শন করে নাও। গুহার মধ্য থেকে বাইরে বেরিয়ে এসে আছে সমুদ্র। তো পাহাড় থেকে দেখতে পাচ্ছ উঁচু পাহাড়, পাহাড়ের নিচে থেকে ভিডিওটা শুট করছে। বন্ধুরা এরপর আমরা যাচ্ছি আরও একটা মন্দির দর্শনে। তো এটা হলো বিরাটের দ্বারকাপুরী মন্দির। তো এখানে আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। তো আমরা এখন মন্দিরে পৌঁছাচ্ছি। সামনে রয়েছে দুটো হাতির মতো মুখ, তো উপরে উঠে যাচ্ছে।